গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই যে কাজে লেগে পড়েছি। মেয়েদের তো সকাল থেকে রাত পর্যন্ত কাজের কোনো শেষ নেই, অফুরন্ত কাজ, যত খুশি কাজ করা যায়। তো দেখো, দেখতে দেখতে অনেকটা বেলাও বয়ে গেছে। এখন বাজে কিন্তু 7:30টার মতো। দেখতে পাচ্ছ বাইরে রোদের ঝলক উঠেছে কত সুন্দর। মাঝে মাঝে মনে ভাবি সকালটা কেন হয়, সকালটা যদি না হয় বেশ ভালো হতো। এত ঝটপট করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার বাইরের কাজে যাওয়া, আবার বাড়িতে এসে কাজ করো। যত ভাবি একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু হয়ে ওঠে না। প্রতিদিনই ভোর ভোর উঠতে হয়। যাই হোক, ভোর ভোর উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এই দেখো কত জামা কাপড় বার করেছি। এই জামা কাপড়গুলো বেশ কিছুদিন ধরে কাঁড়ি হচ্ছে, কাচার আর সময় পাচ্ছি না। তো ভাবলাম আজকের চারটি কেচেই নিই। তো এই জন্য দুটো ঘরের দুটো বিছানার বেডশিট তুললাম, আমার গায়ের চাদর, তারপর তো বাইরে যাতায়াত করি সেই সব জামা কাপড় আছে, তাতাই রোজ টিউশন যায় তার সব জামা কাপড় আছে। তো এই জন্য সবকটা ভিজিয়ে রেখে দিয়ে বাড়ির ভিতরের কাজগুলো করলাম। তো বাড়ির ভিতরের কাজগুলো সেরে নিয়ে চলে এলাম বাইরে জামা কাপড়গুলো কাচতে। তো মেয়েদের কি আর কাজের শেষ আছে বন্ধুরা? মেয়েরা সারাদিন যত কাজ করলেও যেন কাজের শেষ হয় না। তারপরে দেখো জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো স্নানটা করে নিয়েছি, নিয়ে পুজোও সেরে নিয়েছি। নিয়ে এই যে আলু ভাজা করলাম। তাতাই টিউশন থেকে চলে এসছে, ওই যে মুড়ি খেতে বসেছে। আর কালকের অল্প কটা ভাত আছে, আমি ভাত কটা খেয়ে নেব। তো এই যে সবজিটাও বার করে নিয়ে এসছি। তো টিফিনটা খেয়ে নিয়ে তারপরে সবজিটা কাটবো। তারপরে তো সবজিটা কেটে নিলাম, নিয়ে আর এই যে চাপি দিয়েছি। তো আজকে রান্না করছি পেঁয়াজ কলি ভাজা। তো আগের দিন আমি মানে কাজে থেকে ফেরার পথে কিছু সবজি বাজার করে এনেছিলাম। তো তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো এই দেখো পেঁয়াজ কলি ভাজা আর ডিমের অমলেট বানিয়েছি, বানিয়ে আর ডিমের ক্যারি বানাচ্ছি। তো ধনেপাতা টমেটো তো আগেই তুলে দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে মশলাটা বেটে দিলাম। তো এই মশলাটার মধ্যে আছে কি জানো তো, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। তো ক্যারি করতে গেলে সব একসাথে বেটে নিলে না দিতে বেশ ভালো লাগে। আর দেখছো তারপরে লবণ আর হলুদ দিয়ে কষছিলাম, কষতে কষতে একদম কত সুন্দর হয়ে গেছে। এবারে জলটা ঢেলে দেবো। তো জলটা ঢেলে দিয়ে একটু হালকা ফুটে গেলে তারপরে ডিমের অমলেটটা তুলে দেব। এই ডিমের অমলেট এইভাবে বানালে না আমার তাতাই খেতে খুব পছন্দ করে। ও গোটা ডিম কিছুতেই খেতে চায় না। তো যখনই ডিম রান্না করব বলি ওকে ডিমের অমলেট বানিয়ে এই রকম তেল ঝালের মতো করে দিতে হবে, না হলে ও খেতেই চায় না। তারপরে দেখো এই তো ডিমের ঝালটাতে একটু হালকা হালকা ফুটে উঠেছে। আর তারপরে এই যে ডিমগুলো সব দিয়ে দিলাম। তো চলো গ্যাসটা একটু কমিয়ে দিই, তরকারিটা ফুটুক। তাতাই ওদিকে স্কুলে যাবে, বেরিয়ে পড়েছে, ওকে একটু গাড়িতে তুলে দিয়ে আসি। তারপরে তো ওকে গাড়িতে তুলে দিয়ে চলে এলাম। এসে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে ঘরে চাবি লাগিয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, এই যে যাচ্ছি রাস্তায়। তো এখন বাজে কিন্তু 11টার মতো। তো দেখো বন্ধুরা, বাসে উঠেছি আর এদিকে দেখো রাস্তা এত জ্যাম, 20 মিনিটের মতো দাঁড়িয়ে পড়লাম। 20 মিনিট পরে বাসটা ছাড়লো। রাস্তায় এই যে সব প্রশাসন বেরিয়েছে। আর এখানে দেখো একটা বাচ্চা ছেলে কত সুন্দর নেতাজি সুভাষচন্দ্র সেজেছে। তো দৃশ্যটা আমার খুব ভালো লাগলো, এই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। প্রায় আধ ঘন্টা পরে চলে এলাম একেবারে লঞ্চ ঘাটায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন লঞ্চটা ছাড়েনি। তো অনেক যাত্রীরা এখনও আসছে। আর আমি একটু লঞ্চের উপরেই দাঁড়িয়ে আছি। লঞ্চের ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে লঞ্চের উপরে দাঁড়ালাম। তো দেখো গায়ে কত সুন্দর রোদ লাগছে। আর এপাশে লঞ্চের একটা দাদা দাঁড়িয়ে দেখছে আমি ভিডিও করছি বলে। তো যে প্রোগ্রামের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, তো সেই প্রোগ্রামটা তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি। আর এই যে ব্যক্তি কথা বলছে ইনি আমার অফিস কলিগ।
তো আমরা একসাথেই কাজ করি। আজকের এনার প্রোগ্রাম করতেই এসেছিলাম। তো আমরা যে জায়গায় এসেছি এটা হচ্ছে কি বারগ্রাম। তো যেনাকে এই ফুডটা দিয়েছিলাম তেনার কি কি উপকার হয়েছে সেটা একটু শুনে নেওয়া যাক। ঠিক আছে বন্ধুরা? আপাতত আমি এখন এই মাত্র 20 দিন খেয়েছি, তার থেকে আমি উপকার পেয়ে গেছি। হ্যাঁ, আমি হাঁটুর যে ব্যথাটা ছিল ওটা, এবং মাথার যে ভার এবং চিন্তা যন্ত্রণা, এগুলো মোটামুটি অনেকটা এই 20 দিনের মধ্যে অনেক সলভ হয়ে গেছে। এবং তাছাড়াও ওই নার্ভের এটারও অনেকটা, আরও নার্ভের কোনো ওষুধ আমি খাইনি এই ডিব্বা বছরা, এটাও আমার খুব ভালো লাগছে। তো প্রোগ্রাম সেরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো দেখো এখন আপাতত এই যে লঞ্চ ধরবো, নদী পাড়ে দাঁড়িয়ে আছি। তো আজকের ওয়েদারটা ঠিক লাগছে না, মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো শুনছিলাম 2-1জনের মুখে নাকি 2-4 দিনের মধ্যে নাকি বৃষ্টি হবে। এমনিতেই যা ঠান্ডা পড়েছে তাতেই বয়স্ক মানুষদের হাল খারাপ হয়ে যাচ্ছে, আবার যদি এই ঠান্ডার সময় বৃষ্টি হয় তাহলে কি হবে বলো তো বন্ধুরা। আর সব থেকে তো বাচ্চাদেরও সমস্যা। তো যাই হোক, বাড়িতে তো চলে এসেছি। আর এদিকে দেখো, বাড়িতে এসে দেখি তাতায়ের কাণ্ড। বাড়িতে ছিলাম না বলে এই দেখো নারকেল নিয়ে ভাঙতে বসেছে। ও কদিন পর এই নারকেলটা ভাঙবে বলছিল। তো আমি ওকে বলেছি যে না, এখন ভাঙিস না, 2-4 দিন পরে নারকেলটা ভাঙবো আমি যখন থাকবো। তো দেখো আমি বাড়িতে নেই বলে সেই সুযোগে নারকেলটা নিয়ে ভাঙতে বসে গেছে। ও নারকেল খেতে পছন্দ করে, কিন্তু ওকে আমি ভয়ে ভাঙতে দিই না, কেননা বাই চান্স যদি হাত কেটে যায়। নারকেলটা ফাটিয়ে ফেলেছে। দেখো নারকেলটা কত সুন্দর আর কত বড় মালা। নারকেলটা যদি ঝুনো হতো না, অন্য কিছু করা যেত। নারকেলটা একদম নরম, দোমেলি নারকেল। তো তো ওকে বলছি আমাকে দে, ছাড়িয়ে দিলে তুইও একটু খাবি আমিও একটু খাবো। দোমেলি নারকেল আমারও কিন্তু খুব পছন্দ, জানো তো। তো চলো বন্ধুরা, এবারে তাতাইয়ের একটু বইগুলো মোলাট করতে বসবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, গুড ইভিনিং, টাটা।